হ্যালো বন্ধুরা, আমি সুভাষিস ঘোষ তোমাদের সাথে রয়েছি টেকনিক্যাল সুভো ইউটিউব চ্যানেলে। তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো অন্য দিনের মতো আবারও যেটা টেকনিক্যাল ভিডিওর লেটেস্ট আপডেট আমি তোমাদের মধ্যে শেয়ার করতে চলেছি। আজকের দিনে দাঁড়িয়ে এই স্মার্টফোন ব্যবহার করে না এরকম কোনো সচরাচর ব্যক্তিকে কিন্তু তোমরা খুঁজে পাবে না। কেউ কি খুঁজে পাবে? আমার তো মনে হয় পাবে না। আজকের দিনে দাঁড়িয়ে এই স্মার্টফোন সকলেরই কাজে আসে, কারণ আমাদের ফোন করার থেকে শুরু করে সমস্ত বাজার করা পর্যন্ত এই স্মার্টফোনে কাজে আসে, অনলাইনের মাধ্যমে আমরা করে থাকি। তাই এই স্মার্টফোন সম্পর্কিত এমন কিছু স্ট্রিক্স তোমাদের মধ্যে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব, যেই টেকনিক্যাল স্ট্রিক্সগুলি তোমাদের প্রতিনিয়তই কাজে আসবে। তাই আজকের ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি এমন কিছু টেকনিক্যাল স্ট্রিক্স এই মোবাইল রিলেটেড শেয়ার করব, যে স্ট্রিক্সগুলিকে তোমরা কাজে লাগিয়ে তোমরা সহজেই জেনে নিতে পারবে তোমাদের মোবাইলে তোমরা তোমাদের অজান্তে কিভাবে ক্ষতি করে ফেলছো এই স্মার্টফোনকে। তাই এই ভিডিওটি তোমাদেরকে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওটি স্কিপ করলে চলবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের মনের অজান্তে আমরা এই স্মার্টফোনকে কিভাবে ক্ষতি করে ফেলছি। ওকে, চলুন দেখে। তোমরা তোমাদের মোবাইলে যখন অ্যাপগুলিকে ওপেন করো না, তো অ্যাপগুলি ওপেন করে দেওয়ার পর স্ক্রিনটাকে মিনিমাইজ করে রেখে দাও। সেই অ্যাপগুলির মিনিমাইজ স্ক্রিনটাকে তোমরা এভাবে রিমুভ করো না, যার জন্য তোমাদের মোবাইলটা হ্যাং হতে থাকে। এইভাবে তোমরা যদি এটাকে রিমুভ করে দাও অ্যাপের স্ক্রিনগুলিকে তোমার মোবাইলের হোম পেজ থেকে, তাহলে তোমার মোবাইলটা রিফ্রেশ হয়ে যাবে এবং সেকেন্ড টাইম আর হ্যাং করবে না। তো এটা গেল ফার্স্ট নাম্বার ট্রিক্স। তো তোমাদের মোবাইলে এইভাবে যদি অনেকগুলো অ্যাপের ট্যাব ওপেন করা থাকে, তাহলে সেই অ্যাপের ট্যাবগুলিকে তোমরা তোমাদের স্ক্রিন থেকে রিমুভ করে দিও। তা না হলে তোমাদের মোবাইলটা হ্যাংনেসটা কাটবে না। তো দেখো আমি এইভাবে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দেবে তোমরা এই জন্য। ওকে, তাহলে তোমার মোবাইলটা হ্যাং করবে না, অনেকটা ফাস্ট হয়ে যাবে। কারণ এই অ্যাপগুলি মিনিমাইজ করা থাকে, অর্থাৎ ওপেন থাকে, সেই কারণে তোমার মোবাইলটা হ্যাং করতে থাকে। তোমরা যদি এই অ্যাপগুলিকে এই হোম ট্যাব থেকে রিমুভ করে দাও, তাহলে সেই অ্যাপটি আর ওপেন থাকে না, তার জন্য মোবাইলটা সুপার ফাস্ট হয়ে যায়। তো তোমরা এই স্ট্রিক্সটিকে ফলো করতে পারো, করে তোমাদের মোবাইলটাকে ফাস্ট করে নিতে পারো। তো এরপর সেকেন্ড ট্রিক্সটি তোমাদেরকে আমি বলে দেবো। তো সেকেন্ড ট্রিক্সটি হলো, আমরা যখন স্মার্টফোন কেনার পর আমাদের দরকারি অ্যাপগুলি প্লে স্টোর থেকে, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, এই অ্যাপগুলিকে ইনস্টল করার জন্য প্লে স্টোর থেকে জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তৎক্ষণাৎ যদি কারো জিমেল অ্যাকাউন্ট বানানো না থাকে, তাহলে তারা অন্য কারো জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে, আর এর কারণে তাদের প্রাইভেসি নষ্ট হয়ে যায়। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, তাদের পার্সোনাল ডাটা যার জিমেল অ্যাকাউন্ট, তার জিমেল অ্যাকাউন্টটাতে সেভ হয়ে যায়। অর্থাৎ আপনার প্রাইভেসিটা সিকিউর থাকবে না, প্রাইভেসিটা পাবলিশ হয়ে যাবে। তাই তোমরা স্মার্টফোন কেনার পর সর্বপ্রথম তোমাদের একটা জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নিবে, তারপরে তোমরা তোমাদের দরকারি অ্যাপগুলিকে প্লে স্টোর থেকে ইনস্টল করবে। আদারওয়াইজ কারো জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করবে না। যদি ব্যবহার করো, তাহলে তোমার প্রাইভেসি আর সিকিউর থাকবে না, সবারই কাছে পাবলিশ হয়ে যাবে। এরপর থার্ড নাম্বার যে স্ট্রিক্সটি তোমাদের মধ্যে শেয়ার করব, সেটা ভেরি ইন্টারেস্টিং স্ট্রিক্স। এটা আমাদের প্রতিটা মুহূর্তে কাজে আসে। আমরা যখন কারোর নাম্বার আমাদের মোবাইলেতে সেভ করি, তখন আমরা তাদের নাম্বারটি সিম অথবা ফোনেতে সেভ করি। এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। যখন আপনারা আপনাদের নাম্বারটা সেভ করবেন, তখন আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে সেই জিমেল অ্যাকাউন্টেতে নাম্বারটা সেভ করে রাখবেন। যদি জিমেল অ্যাকাউন্টেতে নাম্বারটা সেভ করে রাখেন, তাহলে সেকেন্ড টাইম আপনার ফোনটা যদি হারিয়েও যায়, আপনার ফোনটা যদি ড্যামেজও হয়ে যায়, তখন আপনি সেই নাম্বারগুলি অনায়াসে পেয়ে যাবেন সেই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে। আর যদি আপনারা সিম অথবা ফোনেতে সেভ করে রাখেন, তাহলে ফোন ড্যামেজ অথবা সিমটা নষ্ট হয়ে গেলে আপনারা সেই নাম্বারগুলি পুনরায় পাবেন না কখনো। তাই আপনারা জিমেল অ্যাকাউন্টে আপনাদের সমস্ত পার্সোনাল নাম্বারগুলি সেভ করে রাখবেন, এটাই বেটার হবে। দেখো আমি কিভাবে সেটা করতে হয় তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো তোমরা।
এর জন্য তোমাদের মোবাইল নাম্বারটা ক্লিক করতে হবে, যেই মোবাইল নাম্বার সেভ করবে সেই মোবাইল নাম্বারটা ক্লিক করে নেওয়ার পর নিউ বলে একটা অপশন পাবে, নিউ অপশনটায় ক্লিক করে দেওয়ার পর তোমরা যে নামে সেভ করতে চাও সেই নামটা দিবে, তারপরে ক্যাটাগরি দিবে, তারপর নিচের দিকে দেখবে একটা এরকম অপশন থাকবে সিলেক্ট গ্রুপ, সেই গ্রুপেতে তোমরা মোবাইল নাম্বার চুজ করতে পারো অথবা সিম কার্ড অথবা এই জিমেল অ্যাকাউন্টটা যদি তোমরা সেভ করে রাখো তাহলে ইম্পোর্ট এক্সপোর্ট কন্ট্যাক্ট এই অপশন থেকেও তোমরা জিমেল অ্যাকাউন্টটা সেভ করে রাখতে পারো। সেভ করে রাখলে অটোমেটিক্যালি তুমি যে নাম্বারগুলোই সেভ করবে তোমার সেই নাম্বারগুলোই ওই জিমেল অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে। সেকেন্ড টাইম তোমরা জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করলে সেই নাম্বারগুলি অটোমেটিক্যালি তোমাদের কন্ট্যাক্ট বক্সে চলে আসবে। ওকে, তো এরপর ফোর্থ নাম্বার যে টিক্সটি আমি তোমাদের মধ্যে শেয়ার করবো সেটা আরও ইন্টারেস্টিং টিক্স। আমরা যখন কোনো আমাদের সুন্দর মুহূর্তের ছবিগুলি তুলে রাখি তখন সেই ছবিগুলি যদি আমাদের মোবাইলেতে রাখি তাহলে মোবাইলটা যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে সেই ছবিগুলি আমরা রিকভারি করতে পারি না। আর যদি আমরা মেমোরি কার্ডে সেভ করে রাখি তাহলে মেমোরি কার্ডটা নষ্ট হয়ে গেলে সেই ছবিগুলো কিন্তু আমরা সেকেন্ড টাইম রিকভারি করতে পারবো না। তাই আপনারা যদি গুগল ফটো অ্যাপটা ইনস্টল করে তোমাদের মেল আইডি দিয়ে সেই অ্যাপটাকে সাইন ইন করে রাখো তাহলে সেখানে অটোমেটিক্যালি তুমি যেই ছবিগুলি তোমার মোবাইল থেকে ক্লিক করে সেভ করবে সেই ছবিগুলি অটোমেটিক্যালি গুগল ফটো অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে। সেকেন্ড টাইম তোমরা এই ছবিগুলি দেখতে পাবে মোবাইল ড্যামেজ হয়ে গেলেও এবং এসডি কার্ডটা ড্যামেজ হয়ে গেলেও। তাই তোমরা গুগল ফটো ইউজ করতে পারো, এটা একটা বেটার অ্যাপ। তোমার ডিলিট হয়ে যাওয়া ফটো তুমি এখান থেকে রিকভারি করতে পারবে আবার এই গুগল ফটোর মাধ্যমে। তো এরপর তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো গুগল ফটো অ্যাপটা ইনস্টল করে তোমরা কিভাবে মেল আইডি দিয়ে সাইন ইন করবে এবং তোমরা সেই ফটোগুলিকে সেখানে সেভ করবে। তো এর জন্য আমাদেরকে গুগল ফটো অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। আমার ইনস্টল করা হয়েছে তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের যদি না থাকে তোমরা গুগল থেকে ইনস্টল করে নাও। ইনস্টল করে নেওয়ার পর মেল আইডি দিয়ে সাইন ইন করবে, তারপর কন্টিনিউ অপশানেতে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলেই দেখো তোমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। দেখো আমি ওপেন করে দিচ্ছি, ওপেন করে আমি দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু আগে থেকে গুগল ফটোতে পিকচারগুলো সেভ করা ছিল। দেখো আমি এই পিকচারগুলো কিন্তু আগে আমি আমার গ্যালারি থেকে ডিলিট করে দিচ্ছি, তারপরেও কিন্তু এই পিকচারগুলি আমার গুগল ফটোতে সেভ ছিল বলেই রয়ে গিয়েছে। তো তোমরাও এইভাবে তোমাদের ফটোগুলিকে গুগল ফটোতে সেভ করতে পারবে। এরপর ফোর্থ নাম্বার যে ট্রিক্সটি তোমাদের মধ্যে শেয়ার করবো সেটা ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমরা যখন আমাদের প্রয়োজনীয় অ্যাপগুলিকে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারি না তখন আমরা গুগলের থ্রু দিয়ে অথবা কোনো ওয়েবসাইটের থ্রু দিয়ে আমরা সেই অ্যাপগুলিকে ইনস্টল করতে যাই। আর এর কারণে আমাদের সমস্ত পার্সোনাল প্রাইভেসি নষ্ট হয়ে যায়। আমাদের পার্সোনাল প্রাইভেসি আর সিকিউর থাকে না, সবার মধ্যে পাবলিশ হয়ে যায়। আমাদের মোবাইলের মধ্যে যা কিছু তথ্য আছে সেটাও পাবলিশ হয়ে যায়। যখন আমরা কোনো ওয়েবসাইটের থ্রু দিয়ে যে কোনো অ্যাপ আমরা ইনস্টল করতে চাই তখন সেই ওয়েবসাইটটাকে আগে যাচাই করে দেখতে হবে অ্যাকচুয়ালি সেই ওয়েবসাইটটা জালি ওয়েবসাইট না ভালো ওয়েবসাইট। যদি ভালো ওয়েবসাইট হয় তাহলে তোমরা সেই ওয়েবসাইট থেকে যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারো, আর যদি জালি হয় তাহলে সেক্ষেত্রে তোমার রিস্ক হয়ে যাবে সেখান থেকে অ্যাপটি ইনস্টল করা। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি এইভাবে গুগল থেকে কোনো ওয়েবসাইটের থ্রু দিয়ে তোমাদের অ্যাপটাকে ইনস্টল করো তাহলে আগে সেটাকে নিয়ে যাচাই করে নেবে, তারপর সেই ওয়েবসাইট থেকে তোমাদের প্রয়োজনীয় অ্যাপগুলিকে ইনস্টল করো। আদারওয়াইজ তোমার সমস্ত পার্সোনাল ডাটা ওই ওয়েবসাইটে যারা মেনটেন করছে তাদের কাছে পাবলিশ হয়ে যাবে। তাই তোমরা এটা থেকে সিকিউর থেকো। হ্যালো বন্ধুরা, আমি আশা করছি এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে স্মার্টফোন সম্পর্কিত টেকনিক্যাল ট্রিক্সগুলি সম্পর্কে অবগত করতে পেরেছি। যদি আমি অবগত করতে পেরে থাকি, যদি আমি বোঝাতে পেরে থাকি তাহলে প্লিজ আমার এই ভিডিওটার একটা লাইক করে দেবেন। আর যদি এই ভিডিওটা নিয়ে কোনো মতামত থাকে, যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকে আমার কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানিও, আমি পার্সোনালি তোমাদেরকে হেল্প করে দেবো। আর যারা এখনো পর্যন্ত আমার এই টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা রয়েছে না ওটা দাবিয়ে প্লিজ অন করে দেবেন। নেক্সট টাইমে এরকম ইউটিউব ইনফরমেশন, সোশ্যাল মিডিয়া ইনফরমেশন, অ্যাপ রিভিউ এবং মোবাইল সম্পর্কিত টেকনিক্যাল ট্রিক্স পাওয়ার জন্য আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত আপনারা নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। গুড বাই।